আছেন কেন বলুন? কেন 6 মাসের জন্য বিয়েটা করার আগে আপনি সত্যিটা জানতে চাইলেন না? তারপরও তো অনেকবার আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে, তখন কেন আসল কারণটা জানতে চাননি আপনি? তাহলে আজ কেন বলতে চাইছেন আপনি আমার কাছে? তোমার সাহস হলো কি করে? হয়নি, সাহস হয়নি আমার। সেদিনও আমার কোনো সাহস ছিল না, কিন্তু সেই রাতে সাহসটা দেখালেই ভালো হতো। যেভাবেই হোক বুঝিয়ে চিৎকার করে আপনাকে সত্যিটা জানানো উচিত ছিল আমার। ইউ আর রাইট, সত্যি। কোন সত্যির কথা বলছো তুমি? আমি সেই সত্যির কথা বলছি যেই সত্যিটা থেকে আপনি অনেক অনেক দূরে আছেন। সেই সত্যিটা যেটা আপনি এতদিনে দেখার, বোঝার বা জানার কোনো চেষ্টাই করেননি। একবার অন্তত একবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন সত্যিটা, তাহলে আমি আপনাকে সমস্ত সত্যিটা বলে দিতাম। বলে দিতাম যে কৃষ্ণেন্দু বাবু কিভাবে দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছে। শুধু আমাকেই নয়, আমার পুরো পরিবারকে ঠকিয়েছেন উনি। দিনের পর দিন মিথ্যে কথা বলে অভিনয় করে গেছেন উনি যে উনি নাকি অবিবাহিত। আমাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতেন উনি, প্রচুর মিথ্যে বলে। ওনার নাকি এই শহরে কেউ ছিল না, তাই নাকি আমাদের বাড়ি। আমার বাবা যেদিন অসুস্থ হয়, তারপর থেকে উনি পরিস্থিতিটাকে এমন বানিয়ে দিয়েছিলেন যে আর কোনো উপায় না দেখে আমার পুরো পরিবার বাধ্য হয়েছিল ওনার সাথে আবার বিয়ে ঠিক করতে। হাতি বদল করবার জন্য বাধ্য হয়েছিল বাবা। কিন্তু যেদিন, যে মুহূর্তে আমি পুরো সত্যিটা জানতে পারি, আমি ওনার সাথে পুরো সম্পর্ক ভেঙে দিয়েছিলাম, এমনকি আমার পুরো পরিবারও। কিন্তু উনি একটুও শোধরাননি। কোনোদিনও এতটুকু অনুতাপ দেখিনি আমি ওনার মধ্যে। কিন্তু আমার দিক থেকে আমি কোনো অন্যায় করিনি। যা হয়েছিল সমস্তটাই অজান্তে, জেনে শুনে আমি কোনো অন্যায় করিনি। উনি দিনের পর দিন অনুতিকে মিথ্যে বলে ঠকিয়ে যাচ্ছেন, তার জন্য ওনার মুখ দেখতে আমার রুচিতে বাধে। উনি শুধু আমার পরিবারকেই নয়, উনি আপনাদের সবাইকেই ঠকিয়ে যাচ্ছেন, আপনাদের সবার বিশ্বাস ভাঙছেন। আমি ওনাকে একদমই সহ্য করতে পারি না, ওনাকে আমি ঘেন্না করি। আমি এতটা ঘেন্না পৃথিবীতে কাউকে করিনি। ওনাকে আমি এতটা ঘৃণা করি যে এককালে আমার ওনার সাথে সম্পর্ক হতে যাচ্ছিল, এটা ভাবলে আমার মরে যেতে ইচ্ছা করে। আপনি এই কথাটা আমার কাছ থেকে কেন জানতে চাননি অরণ্যবাবু? আপনি একবার আমাকে জিজ্ঞেস করতে পারতেন, আমি আপনাকে সমস্ত সত্যিটা বলে দিতাম। আপনি কেন জানতে চাননি তখন? আমি সেই রাত্রে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি সত্যিটা আমাকে বলে দিতে। কেন বলতাম না? নিশ্চয়ই বলতাম। আপনি একবার জিজ্ঞেস করে তো দেখতেন। কিন্তু আপনি বিয়ের জন্য তখন এমন জোর দিচ্ছিলেন, সবকিছু জানাজানি হয়ে গেলে আজ এই পরিস্থিতিটা আসতো না। এই বিয়েটা যদি আপনার কাছে এতটাই গুরুত্বহীন হয়, ছেড়ে দিন অন্যদিকে, ভেঙে দিন বিয়েটা। তালি কখনো এক হাত দিয়ে বাজে না, বাকি ঘোষ দস্তিদার সিংহ রায়।
আমি তোমার থেকে বেশি নিজের উপর বিশ্বাস করি। যা দেখি যা শুনি তার উপর বিশ্বাস করি। আমি নিজের কানে শুনেছি তুমি কৃষ্ণেন্দুকে বলেছো যে সে আমার দিকে ছেড়ে কেন দিচ্ছে না, সেই বিয়েটা কেন ভেঙে দিচ্ছে না। আমি নিজের চোখে দেখেছি তোমাদের দুজনকে একসাথে একে অপরকে জড়িয়ে ধরে থাকতে। জানি না আপনি কি দেখেছেন বা কি শুনেছেন, তবে নিজের চোখে দেখলে বা কানে শুনলে যে সবসময় সেটাই সত্যি হবে তা নয়। আজ আমি আপনাকে যেটা বললাম সেটাই সত্যি, বাকি অন্য কিচ্ছু সত্যি নয়। রিয়েলি তুমি যেটা বলছো সেটাই সত্যি, বাকি তো পুরোটাই মিথ্যে। তুমি ইনোসেন্ট, তাহলে এত মাস ধরে চুপ করেছিলে কেন? একবারও আমাকে সত্যিটা জানাওনি কেন? দি তো কৃষ্ণেন্দুকে ভগবানের থেকেও বেশি বিশ্বাস করে। দির এই ভুল ভাবনাটা ভাঙিয়ে দাওনি কেন? বাড়ির সবাইকে এই সত্যিটা জানিয়ে দাওনি কেন পাখি? আমাকেও জানাওনি। ওয়াই পাখি, আনসার মি। কি হলো? এমনি সময় তো এত কথা বলো, এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ বলিনি, আমি লুকিয়ে গেছি সত্যিটা, কিন্তু সেটাও বাধ্য হল অন্যদের মুখের দিকে চেয়ে। কারণ আমি মুখ খুললে অন্যদের জীবন শেষ হয়ে যেত। ওনার জীবনের সব থেকে বড় বিশ্বাস, ভালোবাসা, এই সব কিছু জেনে বুঝে শেষ করে দিতে পারিনি আমি। যে দিদিকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, সেই দিদিকে বাঁচানোর জন্য চুপ করে থাকাটা আমার কাছে ঠিক মনে হয়েছে। এই পরিবারের সবাইকে আমার জন্য এতটা কষ্ট পেতে হবে এটা আমি কোনোদিনও সহ্য করতে পারতাম না। এত হাসি খুশি একটা পরিবার, সেই পরিবারের সবাই তাদের জামাইকে মাথায় করে রাখে। তাদের ভরসা, ভালোবাসা, বিশ্বাসকে আমি কি করে শেষ করে দিতাম বলুন? এইসব কারণে আমি বলতে চাই কিছু বলে উঠতে পারিনি। মিথ্যে, আবার সব মিথ্যে বলছো। বাই দ্য ওয়ে, কতক্ষণ লাগলো তোমার এই নতুন গল্পটা বানাতে? হ্যাঁ, লিসেন বাকি, এখন এরকম এই নতুন গল্প বানিয়ে কোনো লাভ নেই, বিকজ তাতে তোমার মিথ্যেটা কভার আপ হবে না। ওই মোমেন্টটা আমি কখনো ভুলতে পারবো না, নেভার। যখন আমি তোমাকে আর কৃষ্ণেন্দুকে, ওই মোমেন্টের প্রত্যেকটা কথা সব সময় হন্ট করে আমায়। আপনি সেটাই দেখেছেন যেটা আপনি দেখতে চেয়েছিলেন, আর সেটাই বুঝেছেন যেটা আপনি বুঝতে চেয়েছিলেন। কিন্তু আপনার দেখা বা বোঝাটাই শেষ কথা নয়, আর আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাও যে আপনাকে সবসময় সত্যিটাই দেখিয়ে দেবে এমনটাও নয়। ইনাফ! আমি তোমার কোনো কথায় বিশ্বাস করি না। তুমি জানতে চাইছিলে না কেন আমি তোমাকে বিয়ে করেছিলাম? এখন রিজনটাও জানো তুমি। সো আমার বিয়ের লাইফটা নষ্ট করার কথা স্বপ্নেও ভেবো না। তুমি বা কৃষ্ণেন্দু কেউই আমার দিকে এতটুকু কষ্টও দিতে পারবে না। You be sure of that. And one more thing, Mrs. Shingorai হিসেবে যে টাকা, পাওয়ার, লাক্সারিয়াস লাইফটা তুমি এনজয় করতে পারছো, সেটা ছাড়া চলাটা তোমার জন্য এখন ভীষণই টাফ, আর সেটা আমি খুব ভালো করে জানি।
এসব কিছু পেয়েও যে ছেড়ে দেবে সে পাগল ছাড়া অন্য কিছু না। যে লাইফে স্বপ্নেও কখনো ভাবিনি সেটা সে না চাইতেই পেয়ে গেল। এখন এই স্ট্যাটাসটা মেনটেন করার জন্য তুমি তো আরো অনেক নতুন গল্প বানিয়ে বলবে, কারণ সেটাই ন্যাচারাল, isn't it?